হাই বন্ধুরা, আমি মিষ্টি। আমি চলে এসেছি ফার্স্ট আমার ব্লগ নিয়ে। আজ আমার হাজব্যান্ডের বার্থডে, ওর বার্থডে নিয়ে ফার্স্ট ব্লগটা শুরু করলাম। তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো। আর যেহেতু মাছ শুভ, তো মাছটাই ফার্স্ট দেখাচ্ছি, তাই তোমাদের। এখানে ওরা খাওয়া দাওয়া করছে। আমার হাজব্যান্ডের বার্থডে বললাম না, ওরা এই লুচি তরকারি খাচ্ছে সকালবেলায়। আমি ওদের খেতে দিয়ে আমিও চলে যাই মাছের কাছে। আমার সোনু, এটা আমার ছেলে। তো ফার্স্ট ব্লগ আজকে ওর বার্থডে নিয়ে করবো। আজকে সারাদিন কী করি তোমাদের দেখাবো। তোমরা সবাই ভালোবাসা দিও। আমার ইউটিউব সম্পর্কে কোনো জ্ঞান নেই, তোমরা প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আমি আবার এই মাছের কাছে চলে আসি, দেখি মা কি মাছ নিচ্ছে। কাল পরশু আমাদের চিকেন হয়েছে, তাই আবার মাকে বললাম মাছই নিয়ে নাও, চিকেন করার দরকার নেই। তো মাছ নিচ্ছে, মাছ যেহেতু শুভ তাই মাছ দেখিয়েই শুরু করলাম। আর এই যে গুটি গুটি পায়ে আরেকজন এসে গেছে, যদি ওকে দেওয়া হয় একটু মাছ কাটার পর মা ওকে দেয়। তারপর এসে দেখি এদের খাওয়া কমপ্লিট। আমার সোনু তো কোথায় চলে গেছে জানি না, দেখতে পাচ্ছি না, খেতে খেতে কোথায় চলে ও এরপর অফিস চলে যায়। তারপর আবার দুপুরে আসি লাঞ্চে। আর তোমরা দেখতে পাচ্ছ দুপুরের পালা। এরপর ওকে খাবার দিয়ে দিয়েছি। মা এবার ওকে আশীর্বাদ করবে, প্রদীপ জ্বালাচ্ছে, প্রদীপ জ্বালিয়ে ওকে আশীর্বাদ করবে। এগুলো খুব ভালো লাগে, এই রিচুয়ালগুলো প্রত্যেক বছরই তাই করে মা ওকে আশীর্বাদ করবে। প্রদীপ জ্বালানো হয়ে গেল, এরপর ওকে আশীর্বাদ করে নিলে তারপর ও খাওয়া শুরু করবে। সোনু বসে আছে, সোনু দেখছে। এই যে মা আসছে, মা এসে ওকে আশীর্বাদ করবে। এইসব রান্নাগুলো মাই করেছে, আমি কিছু করিনি। আশীর্বাদ করছে মা ওকে। আশীর্বাদ, এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। মা জোরে বলো। মা ছেলের মঙ্গল কামনা করছে। মা প্রচুর ভালোবাসে ওকে। তারপর এই যে খাওয়া শুরু করে দিয়েছে ও, আর সোনু এখানে বদমাশি করছে। দুজন মিলে খাওয়া দাওয়া সেরে মা শাক বাজাচ্ছে, ও প্রদীপ দেখাচ্ছে বাবাকে। প্রচুর ডিস্টার্ব করেছে, প্রচুর বদমাশি করেছে, মাকে প্রচুর জ্বালায়, মানে ওর ঠাম্মিকে প্রচুর জ্বালাতন করে। মা পায়েস খাইয়ে দিচ্ছে, তারপরেই ও খাওয়া শুরু করবে। আমি এদিকে ভিডিও করে যাচ্ছি, শুধু পিকনিক নিচ্ছি, ভিডিও করে যাচ্ছি, আর কিছু করছে না, শুধু খেতে দিয়েছি ওকে, আর কিছু করিনি আমি। তাও আবার বলছি এই খাওয়া শুরু করলো। হ্যাঁ তুই পায়েস খাই, তোর মনে আছে এখন? যা পায়েস খাই দে বাবা। এরপর ওই যে সোনু আবার বদমাশি শুরু করেছে, ওকে শুনছে না, ওকে বাবার মতো খেতে দিতে হবে সাজিয়ে। তো আমি তারপর ওকে এইভাবেই, ওর বাবা এইভাবে খাচ্ছে সেইভাবেই খেতে দিই ওকে সাজিয়ে। তোমরা দেখতে পাবে, দেখাবো, দাঁড়াও। ওর নিচে বসে খেতে খুবই অসুবিধা হয়, তো প্রচুর অসুবিধা করে বসেছে, দিয়ে খাচ্ছে, একটাই দিন তো, এবং আসনে বসে খেতে হয় মা বলে। এবার সোনুর পালা, সোনুকে খেতে দিয়েছি। সোনু কথা শুনছে না, আমাকে খাইয়ে দিতে বলছে। ভালো করে বল বাবু, বল। নিজের হাতে করে একটু খেয়ে নে, বাবা যেমন খাচ্ছে ওরকম করে খা। সন্ধে হয়ে গেল আর কেক এসে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে ভেলভেট কেকের অর্ডার করেছিলাম, এই কেকটা আমার খুব ইচ্ছে ছিল এই কেকটা নেব, তো এই কেকটা এসে গেছে। এটা কেক কাটিং হবে এবার। দেখ, উঠাও একটু, উপর দিয়ে উঠাও। বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। Baby, you give
চলছে। সোনুকে ওর বাবা খাইয়ে দিচ্ছে, সোনু ওর বাবাকে খাইয়ে দিয়েছে, তারপর আমাকেও খাইয়ে দিচ্ছিল ও। আর আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে নিজেকে ক্যামেরা করে নিয়েছি, কিন্তু আমাকে তো ক্যামেরা করার কেউ নেই, সেই জন্য মা বসে আছে। তারপর আমরা চলে যাই রেস্টুরেন্টে। একদম বাড়ির কাছাকাছি একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, কারণ আমার শরীর খারাপ, গলা ব্যথা, সোনুরও শরীর খারাপ থেকে উঠেছে, ওরও জ্বর, ও বদমাইশ করে যাচ্ছে ওখানে গিয়েও। কিন্তু ওখানের খাবারগুলো খুব ভালো ছিল, কোয়ান্টিটিটাও খুব ভালো ছিল, আর খাবারের টেস্টগুলো খুব ভালো ছিল। আমরা স্টার্টারে রেখেছিলাম চিকেন ললিপপ, আর কি অর্ডার দিয়েছিলাম, আর হচ্ছে বাটার নান দিয়েছিলাম, আর চিকেন টিক্কা মশলা, নাও এবার খাও। চিকেন টিক্কা মশলা কারি দিয়েছিলাম। তো সবগুলো খাবারের টেস্টই খুব ভালো ছিল। তো এইভাবে আমাদের দিনটা কাটলো। আমার তো নতুন চ্যানেল, তোমরা জানো সবাই, মানে নতুন ফার্স্ট ব্লগ এটা। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমাকে ভিডিওটা লাইক করে দিও, আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করো, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখানে খুব সুন্দর গান চলছিল, আমার খুব ভালো লাগছিল, আর তার সাথে সোনু খুব মজা করছিল। একটু টাইম লেগেছে অর্ডারটা মানে বানাতে, খাবারটা সার্ভ করতে একটু ওদের টাইম লেগেছে, কিন্তু খাবারগুলো সত্যিই খুব ভালো ছিল। তোমরা যারা খড়গপুরে আছো তোমরা একবার গিয়ে দেখতে পারো। আমি ফার্স্ট টাইম ওখানে গিয়েছিলাম, তো সবই ঘোরা হয়ে গেছে, মোটামুটি সব জায়গায় খাওয়া হয়ে গেছে, ঘোরা না। তো এটা ফার্স্ট টাইম গিয়েছিলাম। খুবই ছোটো, কিন্তু খাবারের কোয়ালিটি বললাম তো খুব ভালো, টেস্ট খুব ভালো ছিল। তো গাইস, জাস্ট এই বাড়ি ফিরলাম, এটা আমার ফার্স্ট ব্লগ। আজকের দিনটা খুব ভালো কাটলো। তোমরা সবাই আমার এই ভিডিওটা দেখো, আমার ফার্স্ট ভিডিও এটা ইউটিউবে। আমার ইউটিউব সম্পর্কে অত জ্ঞান নেই। এই যে আমার ও জামা টামা ছাড়া হয়ে গেছে, আমার এখনও জামা ছাড়া হয়নি, তো শাড়িটা ছাড়া হয়নি। সবাই প্রচুর আমাকে ভালোবাসা দিও, সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো আমাদের এই ভিডিওটা, ঠিক আছে? তো আমাদের ফার্স্ট ভিডিও, আজকের দিনটা খুব ভালো কাটলো। শোনো, বলো সবাইকে সাবস্ক্রাইব করতে, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সবাই। আর আমাদের এই ভিডিওটা, আমার হাজব্যান্ডের আজকে বার্থডে, সেই নিয়েই তোমরা আমার চ্যানেলের লগে দেখে বুঝতে পারছো। তো তোমরা সবাই লাইক করে দিও ভিডিওটা, ঠিক আছে? বাই, টাটা, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখনের দিনে সবার শরীর খারাপ হচ্ছে, বাই গুড নাইট করার পর আমি কথা বলি আমার মতো পাবলিক। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যেটা বলার বলে দিই। কারণ এখন সবার জ্বর হচ্ছে, আমার জ্বর হয়েছিল, তারপরে ওর হয়েছে। আর আজকে দূরে কোথাও যেতে পারিনি, এই জন্যই আমার গলা ব্যথা, টনসিলে ব্যথা, বহুদিন ধরে ওষুধ খাচ্ছি, ঠিক হয়ে যায়, আবার হয়। তো সেই জন্য বোধহয় দূরে যেতে পারিনি, সামনাসামনি কাছাকাছি, বাড়ির থেকে কাছাকাছি 5 মিনিট মতো লেগেছে, ওরকম একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, হাঙ্গারে, খড়গপুরে কলেজের পাশেই হাঙ্গার আছে, ওখানে গিয়েছিলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। টাটা, গুড নাইট, দুবার গুড নাইট বললাম।